আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছি এবং আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটি সরকারি হর্টিকালচার সেন্টার, যেখানে বিভিন্ন ধান, গম বা পাটজাত দ্রব্য, মোটামুটি বলতে গেলে কৃষিপণ্য যেগুলো আছে সেগুলো নিয়ে রিসার্চ সেন্টার এটা। তো এই রিসার্চ সেন্টারে কয়েকটি বিষয় বলি, যে এখান থেকে বাংলাদেশের জনগণ কতটুকু উন্নয়ন সহযোগিতা পায় কি না পায় সেটা আমার সঠিক ধারণা নাই। তবে এখানে হওয়ার কথা গবেষণা, কিন্তু হচ্ছে গোপালন বলতে এই যে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন যে গরু আছে, এখানে আপনারা দেখাতে একটু কষ্ট হয়ে যাবে। সামনে ওই যে একটা জঙ্গল মতো দেখা যাচ্ছে, এখানের সরকারি গরু পালনের একটা ছিল যখন ট্রাক্টর আসেনি। তো ট্রাক্টর যখন আসেনি তখন ওই গরু পালন করত এই বিশাল ভূমিগুলো চাষাবাসের জন্য। তো তারপরে যখন ট্রাক্টর আসলো বা পাওয়ার টিলার আসলো, তখন তো সেটা মোটামুটি সেই প্রথা বিলুপ্ত হয়ে গেল। তো আমি জানি না যে ওখানের রাখাল যারা গভর্নমেন্ট জব করতো বিএডিসির আন্ডারে, তো ওদের জব এখনও আছে কিনা বা তাদের এখনও কাজ কি। এখন বিভিন্ন মালিকানাধীন বা এলাকার যে প্রভাবশালী বা স্থানীয় লোকজন আছে, তাদের গরু এই মাঠে বিচরণ করে, দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। আর আমরা বাঙালিরা আসলে গবেষণার জাতি না, আমরা আসলে গবেষণা করতে পারি না, কিন্তু উচিত আমাদের গবেষণা করা। আর আমাদের দেশের একটি বড় সমস্যা হচ্ছে যে মেধা বিকৃত হয়ে যায় বা চলে যায়। আমাদের যারা মেধাবী স্টুডেন্ট থাকে বা মেধাবী যারা আছেন, তাদের যথাযথ যোগ্য সম্মানটুকু বা পাওনাটুকু আমরা দিতে পারি না। আমরা দিই ঠিকই, কোথায় দিই? আমরা রাজনৈতিক নেতা কর্মী এটা ওটা ওদের দিই, আমলা কামলা এগুলারে দিই। কিন্তু মেধাবীদের মূল্যায়ন না করলে তারা কি করে? বিদেশে চলে যায়। আর আমাদের এইসব জমিগুলো অনাবাদি হয়ে পড়ে থাকে, বা এখানে থেকে সত্যিকার অর্থের গবেষণা করে যে জিনিসগুলো পাওয়া উচিত ছিল কৃষির উপর, সেটা অ্যাকচুয়ালি আমরা এখন পাই না। তো এইটা হচ্ছে একটা বিশাল একটা প্রজেক্ট বলতে পারেন গভর্নমেন্টের, যেখানে অনেক মানুষ জব করে, সরকারি বেতন পায়। সরকারি বেতন বলতে আমরাই তো তাদের বেতন দিই, কারণ আমরা সাধারণ জনতা। আমাদের ঘামেই তো দেশটা সত্যিকার অর্থে উন্নয়নের দিকে এগিয়ে যায়। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম পাশ দিয়ে, ভাবলাম যে এটা একটু দেখাই আর এটা নিয়ে একটু কথা বলি, যদি কোনো মানুষের কান পর্যন্ত পৌঁছায়, হয়তো এগুলো নিয়ে তাদের মাথায় কোনো চিন্তা ভাবনা আসতে পারে। জানি পৌঁছাবে না, পৌঁছালেও বাংলাদেশের মানুষ আসলে কানে শুনে না ভালো কথা, নেগেটিভ কথা খুব দ্রুত ছড়ায় পড়ে, তো ওগুলো শুনে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর সেই সাথে দেখতে পাচ্ছেন যে এখন আষাঢ় মাস বাংলা। তো এই আষাঢ় মাসের যে মেঘটা, এটা বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাসে ছিল। তো ভারী মেঘ সব সময় জমে থাকে, বৃষ্টি কখন আসবে তার গ্যারান্টি নাই, মুহূর্তেই দেখা যাচ্ছে বৃষ্টি চলে আসছে। ওই রকমই একটা মেঘের ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি।